আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। আজ বিকেলবেলাতেই আব্বু দুই ধরনের মাছ কিনে নিয়ে এসেছে। একটা হচ্ছে বাইলা মাছ আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা আমার মনে হয় যে সব জায়গাতেই তেলাপিয়া নামেই পরিচিত। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এলাকায় বাইলা মাছ নামে পরিচিত। তো কার এলাকায় এটা কী নামে পরিচিত সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো এই মাছের অন্য কোনো রেসিপি আমার কাছে কেন জানি না খুব বেশি ভালো লাগে না। মানে এটা যদি ভুনা করা হয় বা এটা যদি ভর্তা করা হয় বা এটা অন্য কোনো সবজির সাথে যদি ঝোল করে রান্না করা হয় আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে এটা একটা স্পেশাল রেসিপি আমার মা রান্না করে থাকে, সেটা আমার অনেক বেশি পছন্দের। আর আজকে সেটাই রান্না করা হবে, সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা আমাদের এখানে বাইলা মাছের ঝুরি নামে পরিচিত। তো আমার বোন কিন্তু এখানে বাইলা মাছগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছে আর আমি মুরগি কাটছিলাম, সেজন্য শুরুতে আমি ওকে হেল্প করতে পারিনি। তারপর আমার মুরগি কাটা শেষ করে ওকে আমি মাছ কাটাতে কিছুটা হেল্প করেছি। আর তেলাপিয়া মাছটা অবশ্য আম্মুই কেটেছে। তো এখানে যে বাইলা মাছগুলো ছিল সবগুলোরই পেটে মোটামুটি ডিম ছিল, মানে ম্যাক্সিমামগুলোরই পেটে ডিম ছিল। আর মাছগুলো একদম টাটকা, তো খেতে বেশ ভালো লাগবে। তো কাটাকাটি শেষ করে আমার মা এখানে মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তো শুরুতে পানি দিয়ে খুব ভালোভাবে এভাবে কচলে ধুয়ে তারপরে কিন্তু এখানে লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ধোয়া হয়, যাতে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। যদিও মাছ এই পরিষ্কার করার কিন্তু একগুলো মাটির পাত্র পাওয়া যায়, একটু খাঁচকাটা। তো ওরকম পাত্র হলে মাছটা পরিষ্কার করা আরও বেশি সুবিধা হয়, কিন্তু আমার বাসায় ছিল, ওটা ভেঙে গেছে। তো যেটা গেছে সেটা তো গেছেই, সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। এখন মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নার যে মূল পর্ব সেটাতে চলে যাব। এখানে কড়াইতে কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে মাছটা ঢেলে দিলাম। আর এখানে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর আরেকটা চুলায় কিন্তু এখানে আমি 1 মুঠোর মতো চাল খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমরা ভাত খাওয়ার জন্য যে চালটা ব্যবহার করি, সেদ্ধ চাল, সেটা এখানে ভেজে নিলাম। আর এখানে মাছটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আমি শিলপাটায় খুব সুন্দর করে এই চালটা, যে ভাজা চালটা, সেটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন এই রান্নাতে আপনারা খুব বেশি চালের গুঁড়ো দিবেন না, এখানে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিবেন। মাছটা বেশি পরিমাণে থাকবে আর হালকা একটু চালের গুঁড়ো জাস্ট ছিটিয়ে দিতে হবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সেখানে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই কিন্তু আপনাদের পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে দিতে হবে। আর এটা নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি এখানে মাছটা দিয়ে দিব। এখানে কিন্তু মাছটা একটু ঠান্ডা হয়ে গেলে আম্মু এখানে মাছটা আমাকে কাটা ছাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু কাটা ছাড়িয়ে নিতে হবে। তো এই যে এখানে কাটা ছাড়িয়ে নেওয়ার পর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে যে আপনাদের মাছ রান্না করার জন্য যে মশলাগুলো লাগে, হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, লবণ আর একটু হালকা একটু ধনেপাতার গুঁড়ো যদি আপনারা দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তারপর এটাকে হালকা একটু ঝোল সহ, মানে যখন আমি মাছটা সেদ্ধ করেছিলাম সেখানেই কিন্তু কিছুটা ঝোল থেকে গিয়েছিল, সেটা সহই এটাকে কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে তারপর এখানে চালের গুঁড়োটা উপরে ছিটিয়ে দিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এবং শুরুতে এই যে মাছটা দেওয়ার সময় তখন যে পানিটুকু আমি দিয়েছিলাম খেয়াল রাখতে হবে সেটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন এখানে কিন্তু আরও একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে। রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, মানে আমি যখন মাছটা এখানে ছেড়ে দিলাম সব মশলা সহ, তারপরে দেখা যাবে যে 10 মিনিটের মতো হলেই রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। এখন খেয়ে দেখার পালা যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো যখন এই যে দেখবেন যে নাড়াচাড়া করে শুধু তলায় লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে আপনার রান্নাটা কমপ্লিট। তো বাইলা মাছের এই ঝুড়িটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর দেখতে পারেন যে আসলে এটা কেমন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের এটা ভালো লাগবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মা অ্যান্ড আয়াতের সাথে থাকবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।